তোমার ভাইয়ার সাথে খেলে আমি একটুও মজা পাই না হৃদয়, ও পারে না। তোমরা খেলতে পারো না আর সব দোষ হয় ছেলেদের। তুমি যে খেলায় মজা পাচ্ছ না এটা কি ভাইয়াকে কখনো জানিয়েছো? না, তা জানাইনি। এটা তোমাদের একটা বড় দোষ। কিভাবে খেললে তোমার ভালো লাগবে, কোন স্টাইলটা তোমার পছন্দ, কোন কাজটা তোমার ভালো লাগে না, এগুলো সঙ্গীকে জানানো উচিত। তাহলে সে সেইভাবে খেলবে। তা না বলে তোমরা বিকল্প খোঁজো, এটা মোটেই ঠিক নয়। তাছাড়া তোমরা শুয়ে থেকে শুধু মজা নাও, কিন্তু খেলাকে কিভাবে জমিয়ে তোলা যায় সে চেষ্টা করো না। আমাদের আবার কি করার আছে? যা করার তা তো তোমাদেরকেই করতে হবে। এটা ভুল ধারণা। দুজনেই যখন মন থেকে খেলবে তখন খেলাটা জমবে। সঙ্গীর সাথে তাল মিলিয়ে তুমিও খেলার বিভিন্ন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আদর চালিয়ে যেতে পারো। বিভিন্ন পজিশন ঠিক করতে পারো, নানা ধরনের উৎসাহমূলক কথা ও আওয়াজ করতে পারো। তুমি জানো, তোমার উৎসাহমূলক কথা সঙ্গীর খেলার আগ্রহ ও শক্তি বাড়িয়ে দিবে। আর যদি সে বুঝতে পারে তুমি তার পারফরমেন্সে সন্তুষ্ট নও, তবে সে দুশ্চিন্তাগ্রস্ত হবে এবং খেলার শক্তি আরও কমে যাবে। আরে ও একটা হ্যাবলা,